আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমার সাথে কিন্তু আরেকজন রয়েছে। আমাদের একজন বিগ লিডার, বিটেক কমিউনিকেশন অফিসে উনি অ্যাক্টিভলি কাজ করতেছে। তো ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো আজকে, এবং কি উনি আমাদের সাথে আজকে থাকবে। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের কয়েক মানে ধরনের প্রোডাক্ট রয়েছে। তো এই প্রোডাক্ট গুলো মানে এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সর্বপ্রথমে আমি পরিচয় দিয়ে দিই, ওনার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল ইসলাম। তো রেজাউল ভাই কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছে আমাদের সঙ্গে। তো ওনার কাছ থেকে আমরা কিছু জানবো, কারণ উনি কিন্তু বিটেকের আগেও কিন্তু অসংখ্য কোম্পানিতে, মানে কয়েকটা কোম্পানিতে কাজ করেছে। তো এই সম্পর্কে একটু অভিজ্ঞতা আমরা নিব। তো রেজাউল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমার পরিচয়টা দিই, আমার নাম মোহাম্মদ রেজাকুল ইসলাম। তো নেটওয়ার্ক মার্কেটিং এ আগেও কাজ করছি, এখনো করতেছি। তো ইনশাল্লাহ এই নিয়ে কিছু জানার থাকলে অবশ্যই উত্তর দেব। আপনারা সাথে থাকেন। আচ্ছা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। তো প্রথমে ধন্যবাদ। আপনার কাছে মানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, আপনি অসংখ্য কোম্পানিতে কাজ করেছেন বা আপনার একটু অভিজ্ঞতা রয়েছে, তো ওই জায়গা থেকে আপনার বিটেক মানে কতটুকু মানে ভালো পাইছেন, বা ওই কোম্পানি, ওই ধরনের কোম্পানি চাইতে এখানে কি কি এক্সট্রা সুবিধা রয়েছে আপনার মনে হয়, এই সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, মূল্যবান কথা। তো আমি যদি বলতে চাই আসল ভাই, যে আমি আগে অনেক কোম্পানিতে কাজ করছি নেটওয়ার্ক মার্কেটিং এ। তো আমি এতদিন পরে বুঝতে পারলাম, যখন বিটেকে আমি কাজ করি বা আমাকে ইনভাইট করা হয়, যখন আমি এখানে জয়েন করছি তখন থেকে বুঝতে পারলাম আসলে বিটেকটা কি। আমি জানার জন্য আগ্রহ হইলাম। তো আমি হেড অফিসে গেলাম, বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন সাথে লোকের সাথে দেখা সাক্ষাৎ করলাম। তো আমি মানে বিস্তারিত জানতে জানতে এতটুকু বুঝলাম যে আমি এতদিন যেসব কোম্পানিতে মার্কেটিং জব করেছি বা কাজ করেছি, তার চাইতে মানে 100% ব্যতিক্রম হচ্ছে আমাদের এই বিটেক্স কমিউনিকেশন অফিসে। আমরা আমরা আগে বলি যে হুম। আমাদের ব্যতিক্রম কিছু আমরা হুম। করব, এবং কি আমাদেরটা একটু ব্যতিক্রম। তার হুম। মানে আপনি অন্য অন্য কোম্পানির চাইতে আমাদের এই কোম্পানি বা বিটেকে একটু ব্যতিক্রম কিছু পাইছেন, হ্যাঁ, এটা? অবশ্যই পেয়েছি, এটা 100% বলতে হবে, কারণ না বললে এটা জি, জি। হবে না। এখানে আমরা ব্যতিক্রম হুম। জানি, অনেক কিছু আছে। তো আপনার ওই ধরনের কোম্পানি থেকে এখানে ভালো কিছু আছে আমরাও জানি, এবং কি আপনি এটা বিশ্বাস করেন হুম, বিদায় এখন অবশ্যই আমাদের অবশ্যই। সাথে কাজ করতেছেন। এখন আমাদের আমাদের সিস্টেম হচ্ছে কেনাকাটার মাধ্যমে আয়। হুম। হুম। এখন কেনাকাটার মাধ্যমে আয়, কাস্টমাররা কি কি কিনবে, যেমন আমাদের সামনে দেখেন এখানে হুম। কিন্তু অসংখ্য প্রোডাক্ট, যেমন তেল, তেল, সাবান রয়েছে, হুম। চাউল রয়েছে, ডাউল রয়েছে, লবণ রয়েছে, আর অনেক মানে অনেক কিছু আমরা আছে, অনেক কিছু আমাদের কাছে রয়েছে, নুডলস সহ সবকিছু। যেমন এই এই একটা সাবান কাস্টমার যখন দোকান থেকে এসে কিনবে, এটার প্রাইস হয়তো বা 50 থেকে 55 টাকা হবে, বা এটা 60 টাকা। হুম। এটার মূল্য প্রাইস বা 60 টাকা। এখন এই 60 টাকা দিয়ে যে সাবানটা দোকানদার মানে দোকানের কাছ থেকে নিবে, সে তো কোনো কিছু পাচ্ছে না। না, না, না। এখন আপনি যদি তাদেরকে বলেন যে এই সাবানটা আপনি আমাদের সিস্টেমে কিনেন বা আমাদের কাছ থেকে হুম। কিনেন, আপনি এই সুযোগ সুবিধা পাবেন, তাহলে এই এই কথাটা যখন কাস্টমারকে বলেন, সেই কাস্টমাররা কতটুকু একসেপ্ট করে বা আপনার কথা, বা কতটুকু সে এখানে পজিটিভ হয় না বা নেগেটিভ কোনো চিন্তা করে কিনা, বা এটার আপনি কতটুকু এটা বুঝতে পারছেন, মানে আপনি যেহেতু মার্ট ফিল্ডে কাজ করেন, হুম। কাস্টমারদের রিভিউটা একটু বলেন, তারা কি বলে? হ্যাঁ, এটা যদি বলতে যাই, আমাদের এই যে আসলে ভাই মূল্যবান কথা বলছে, যেটা মাঠ পর্যায়ে কাজ করলে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের কাস্টমার নিয়ে কাজ, ওনাদেরকে যখন একটা প্রোডাক্টের কথা বলা হয়, তো উনি তো প্রতিনিয়ত সব দোকান থেকে কিনতে পারে, তাহলে আমাদের কাছ থেকে নিবে কেন? এটা তার প্রশ্ন। যখন ওনাকে বলি যে আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্টটা ক্রয় করার পরে আপনি কিছু সুবিধা পাচ্ছেন, সেটা কি? সেটা হলো ক্যাশব্যাক পাচ্ছেন, পয়েন্ট পাচ্ছেন। যে পয়েন্টের মাধ্যমে আমাদের কোম্পানিতে বলা আছে যে 100 পয়েন্ট হইলে তিনি ক্লাব মেম্বার হবে, এবং ওখান থেকে 15টা বোনাসের মাধ্যমে সে টাকা পাবে। এটা 100% জি, পাবে। তো অনেকে পাচ্ছে। তো এটা যখন বলার পরে উনি হয়তো একটু
মানে চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায় যে কি বলে না বলে, শুধু বাজার করব, মানে কেনাকাটা করলেই পাই কিনা, জি জি, আজ পর্যন্ত হ্যাঁ। কেউ কেনাকাটার মাধ্যমে ইনকাম করতে এটা পারে না। বিশ্বাস করতে চায় না আর কি। যখন তাকে ক্যালকুলেশন করে দেখানো হয় বা আমি দেখাই বুঝাই, তখন সে, আমি মনে করি যে 100% তিনি এটা মেনে নেয়, পজিটিভ মেনে নেয়। কেন? সে আসলে মেনে নেয় যে আসলে তো আমি যে ক্যাশব্যাক আর পয়েন্ট পাচ্ছি সেটা তো অন্য দোকানতে পাচ্ছি না। সে এটা যখন পাচ্ছে তখন সে এটা নিতে আগ্রহ, হ্যাঁ আমি এভাবেই বাজার করব, এই সিস্টেমের মাধ্যমে বাজার করব। আমি এই পর্যন্ত প্রায় অনেক কাস্টমার তৈরি করছি, ইনশাল্লাহ অনেকেই অলরেডি সুপার শপ থেকে বাজার করতে আসে। কিন্তু একটা কথা কি, মানে যদি আমরা কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছায় দিই, এরকম সুবিধা যদি আমরা দিতে পারি, আমি মনে করি বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে মিনিমাম 10 কোটি মানুষ আমাদের এই সিস্টেমে বাজার করবে ইনশাল্লাহ, এটা আমি 100% বলতে পারি। জি, আমরা এখানে এখন যেভাবে কাজ করতেছি যে আমরা যতটা সহজ ভাবে কাস্টমারের কাছে পৌঁছানো যায় প্রোডাক্ট, ওইভাবে আমরা কাজ করতেছি। যেমন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা বিভিন্ন পয়েন্ট তৈরি করতেছি, ওই পয়েন্টে আমরা বিভিন্ন ভাবে মাল প্রচার করতেছি, সেল দিচ্ছি, আমাদের সুপার শপ হচ্ছে। আমরা এর পাশাপাশি জানেন আমাদের ই কমার্স মানে অনলাইনে যে কেনাকাটার বিষয়টা, ওইটাও কিন্তু রানিং, আরো অসংখ্য প্রোডাক্ট চলে আসবে। তাহলে এগুলা নিয়ে মানে কাস্টমার যত সহজ ভাবে সে পাচ্ছে বা যত সহজ ভাবে তাকে দেওয়া যায়, এভাবে কিন্তু আমরা কাজটা করতেছি। এখন আপনার মতামতটা কি যে আগামী 6 মাস বা 1 বছর পর আমরা যদি এভাবে রেগুলারলি প্রপারলি আমরা আমাদের মতো করে কাজ চালিয়ে যাইতে পারি, তাহলে আমরা কতটুকু আমাদের এই বিটেকটাকে কতটুকু পরিচিত করতে পারবো এবং কি কতটুকু সফলতা নিয়ে আসতে পারবে, এবং কি প্রত্যেকটা কাস্টমার এখান থেকে কতটুকু বেনিফিট পাবে। তা আমরা যে বলি যে একটা কাস্টমার কেনাকাটার মাধ্যমে সে 32 লক্ষ 77 হাজার টাকা পাচ্ছে, এটা মানে এটা কিন্তু সে বিশ্বাস করে না, কারণ এখানে কিন্তু অনেক টাকার বিষয়। তো এটা আসলে কয়েকদিনের ভিতরে বা কয়েকদিন পর থেকে কি কাস্টমার এটাকে রিসিভ করবে কিনা সহজভাবে, বা তারা তারা যখন দেখেন টাকা পাওয়া শুরু করবে বা বোনাস পাওয়া শুরু করবে, তখন কিন্তু এমনিতে আসবে। তো এই বিষয়ে একটু বলেন যে আমাদের কয়েকদিন পর আমরা কোন অবস্থানে যাইতে পারবো, আপনার মতামত হ্যাঁ, একটু জানান। তবে এটা যদি বলতে চাই, হ্যাঁ আমি, যে আমাদের যে ফাউন্ডার সিও স্যার, উনি যেভাবে বলছে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ কাস্টমার এখান থেকে বোনাস পাবে। তবে একটা জিনিস কি, আমাদের সিস্টেমটা হচ্ছে কেনাকাটার মাধ্যমে। যদি কেউ আমাদের সাথে মানে কেনাকাটা সম্পর্কিত থাকে সবসময়, ইনশাল্লাহ আমি মনে করি আগামী 1 বছর পরে ওই লোকে বোনাস পাবে। মানে কি, আমাদের প্রায় মিনিমাম 10 লক্ষ লোক 1 বছরে ইনশাল্লাহ এটার ভিতরে নিয়মিত কেনাকাটা করবে, এটা 100% আমি বলতে পারি। তো আমরা আশা করি যে আমরা 6 মাস বা 1 বছর পর থেকে ভালো একটা রেজাল্ট পাবো, বা এখানে আমাদের অসংখ্য মানুষ চলে আসবে, মানুষ রেগুলারলি কেনাকাটা করবে। যখন সে বোনাস পাবে এখানে কিন্তু সে নেগেটিভ থাকবে না, সে অবশ্যই আসবে, পজিটিভলি নিবে। অবশ্যই। তো আমরা এটাই একটু আমাদের রেজাল্ট ভাইয়ের সাথে একটু আলোচনা করলাম যে আমরা কতটুকু সফলতা নিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।